আসসালামু আলাইকুম। আমার সকল ভিউয়ার্সদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব সিম্পলভাবে আজকের রেসিপিটি করার চেষ্টা করেছি, যাতে করে ছোট্ট ছোট আপুরা এবং নতুন আপুরা বানিয়ে নিতে পারেন। তাদের উদ্দেশ্যে আজকে মূলত আমার রেসিপিটি। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অপশনটিও দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি হলো আমার ক্ষীর পায়েস বা ক্ষীর সেমাই। তো এই ক্ষীর সেমাইটি সবাই করে থাকে, আসলে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। পুরো রেসিপিটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবে। তো এখন চলে যাব আমি মূল রেসিপিতে। প্রথমে আমি বাদামগুলো ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে 2 চামচ দিয়ে দিলাম ঘি। এখানে আমি বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে নিয়েছি চীনাবাদাম এবং কিশমিশ। তোমরা চাইলে এখানে আরও কম পরিমাণ বাদামও দিতে পারো। আর এখানে আমি বাদামের পরিমাণ নিয়েছি 1 মুঠো করে। যেহেতু আমি অন্য আরও সেমাই রান্না করব, এই জন্য আমি বাদামের পরিমাণ বেশি নিয়েছি। তো চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে এখন আমি বাদামগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কয়েক মিনিট, অর্থাৎ সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত বাদামগুলো ভেজে ঢেলে নেব। তো বাদামগুলো ঢেলে আবারও চুলায় একটা প্যান বসিয়ে 2 চামচ অর্থাৎ 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন সেমাইটা ভেজে নেব। আর এখানে আমি সেমাই নিয়েছি বড় কাপের 1 কাপের পরিমাণ। তো এইটা সেমাইটাকে আমি অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। বাদামের কালারটা যখন সেমাই কালারটা যখন একদমই ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব। আর ওদিকে দুধটা আমি জাল করে কিন্তু রেখেছি, 2 কেজি দুধকে আমি 1 কেজি করে ঘন করে রেখেছি। তো আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এখন ঢেলে দিলাম। দুধের পরিমাণ কম মনে হচ্ছে, আসলে কিন্তু নয়, দুধটা ঘন দুধ। আর আমি যখন চিনিটা পরে দেব তাহলে দুধটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ এবং কনডেন্স মিল্ক দিয়েছি 1/2 কাপ। অর্থাৎ কনডেন্স মিল্কটা দেওয়ার সময় আমার যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। সেমাইয়ে লবণটা অনেকে পছন্দ করে, একদমই সামান্য। ভেজে রাখা কয়েকটা বাদামও দিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা, এখন আমি চিনিটা দিচ্ছি স্বাদ অনুযায়ী। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবে। তো চিনিটা দেওয়ার পর দেখো সেমাইটা অনেকটা লিকুইড হয়ে গেছে। আমি আবারও কিছুটা বাদাম দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আরও কম বেশি বাদাম দিতে পারো, চিনিটা পরিমাণ করে দিতে পারো। তো এইভাবে আমি 7-8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এই তো কমপ্লিট হয়ে গেল আমার সেমাইটা। বন্ধুরা দেখলে তো ছোট ছোট আপুরাও কিন্তু রান্না করতে পারবে। আমি একটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার আজকের সেমাইটা। এখন উপর থেকে কিছু যে ঘি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এত টেস্টি, এত মজার একটা সেমাই, তোমরা অবশ্যই ট্রাই করো একবার। আর আজকের সেমাই বা পায়েসের নাম হলো ক্ষীর পায়েস বা ক্ষীর সেমাই। এই সেমাইটা ঘি ভাজার উপরে কিন্তু এভাবে রান্না করে নিলে খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানাতে পারো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি ফুল দেখে তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান বলো, ঈদ পার্বণ বলো, মেহমানদারিতেও তোমরা কিন্তু এটা তোমরা করে নিতে পারো, বা ঘরে ঘরেও কিন্তু এটা বিকালের নাস্তায় রেডি করে নিতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।